দশ মহাবিদ্যার সপ্তম বিদ্যা হলেন দেবী ধূমাবতী। বিধবা বেশের এই দেবী মূর্তির পরনে থাকে সাদা মলিন থান কাপড়। তাঁর দেহের চামড়াগুলো শুকিয়ে অস্থি দেখা যাচ্ছে, দাঁতগুলো কালো, নাসিকা বৃহৎ এবং চোখগুলো শকুনের মতো কুটিল। ইনি সর্বদাই ক্ষুধা ও পিপাসায় জর্জরিতা। এছাড়াও দারিদ্র, বার্ধক্য ইত্যাদি লক্ষণগুলো স্পষ্ট। যেহেতু এই রূপে দেবী বিধবা বেশী, তাই তিনি শাখা, পলা, সিঁদুরের মতো সধবা জিনিসপত্র পরেন না। দশ মহাবিদ্যার মধ্যে শুধুমাত্র এই দেবীরই কোনো স্বামী বা ভৈরব নেই। নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন দশ মহাবিদ্যার সপ্তম বিদ্যা দেবী ধূমাবতীর সম্বন্ধে। তাই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ করছি। ধূম মানে হলো ধোঁয়া, আর যেখানেই ধোঁয়া সেখানেই ধূমাবতী, অর্থাৎ তিনি ধোঁয়ার মধ্যেই থাকেন। কথিত আছে যে পোড়ালে ধোঁয়া হয় না এমন কোনো বস্তু দেবীকে অর্পণ না করলে দেবী কিন্তু রুষ্ট হন। তাই জন্য তিনি ধূপ ধুনো সহ চিতার ধোঁয়া পছন্দ করেন, যা ধ্বংসের প্রতীক। তিনি এই ধোঁয়ার আকারেই বিরাজ করেন এবং যেখানে খুশি সেখানে যান। কুচ্ছিকা তন্ত্রশাস্ত্র মতে ধূমাবতীর একটি ধ্যান মন্ত্র পাওয়া যায়। বিধবা ধূম্রবর্ণা এক দেবী। তিনি বিস্তার বদনা এবং দ্বিভুজাযুক্ত। তার এক হস্ত কম্পমান এবং অন্য হস্তে থাকে কুলো। ধূম্র নামক একজন অসুরকে বধ করার জন্য তিনি এই ধূমাবতীর রূপ নিয়েছিলেন। আর দেবীর সাথে দেখা যায় মৃত্যুর বাহক কাক। এই কাকই হলো দেবীর বাহন। কাক এখানে মৃত্যু ও অমঙ্গলের সংকেত বহন করে। ধূমাবতী সাধারণত যত অমঙ্গলকর বিষয় আছে তার সাথে সম্পর্কযুক্ত, কিন্তু যদিও তার সহস্র নাম স্তোত্রে কয়েকটি সদ্গুণেরও উল্লেখ পাওয়া যায়, যেমন তিনি কোমল স্বভাবা ও বরদাত্রী। ধূমাবতী মহাগুরু, তিনি অকল্যাণ ও কল্যাণের ঊর্ধ্বে স্থিত, জগৎ চরাচরের ক্ষেত্রে সর্বোচ্চ জ্ঞান প্রদানকারিণী। দেবীর আবাসস্থল হলো শ্মশান। এবং খুবই ইন্টারেস্টিং একটা বিষয় হলো, তিনিই হলেন এমন একজন দেবী যাকে আমরা বিধবা রূপে পুজো করি। কুলো হাতে অশ্বহীন রথে তিনি কুৎসিত রূপে পূজিত হন। আর তার এই অশ্বহীন রথের উপরে থাকে একটি পতাকা, যেখানে কাকের ছবি থাকে। এই দেবী ধূমাবতীর সাথে আর একজন হিন্দু দেবীর মিল পাওয়া যায়। তিনি হলেন অলক্ষ্মী। যেমন ধরুন, অলক্ষ্মী এবং ধূমাবতী দুজনাই কিন্তু ঝ্যাঁটা ধরে থাকে। এর পাশাপাশি তাদের পতাকাতেও কাকের ছবি দেখা যায়। এবং দুজনাই ক্ষুধা, তৃষ্ণা, চাহিদা ও দারিদ্র্যের দেবী। প্রাণতোষণী তন্ত্র গ্রন্থে দেবীর আবির্ভাব সম্পর্কে একটা চমৎকার ঘটনা দেখতে পাওয়া যায়। একদা দেবী পার্বতী ভগবান শিবের কাছে গিয়ে বলেন তিনি অত্যন্ত ক্ষুধায় এবং পিপাসায় জর্জরিত, এবং মা পার্বতী শিবের কাছে কিছু খাদ্যদ্রব্য চান। এই শুনে মহাদেব বলেন, তুমি কিছুক্ষণ অপেক্ষা করো এবং কিছুক্ষণ পরেই আমি তোমার এই ক্ষুধা মিটিয়ে দেব। এই শুনে দেবী গৌরী বলেন, বিলম্ব করার সময় আমার আর নেই, আপনি শীঘ্রই আমাকে খাবার দিন। এইভাবেই 3 বার বলা সত্ত্বেও শিব কিন্তু তাকে খাবার দিলেন না। তখন রেগে গিয়ে পার্বতী মহাদেবকেই গিলে ফেললেন। কিছুক্ষণ পরই দেবীর গা থেকে ধূম বেরিয়ে আসতে লাগলো। এইভাবেই সৃষ্টি হলো দেবী ধূমাবতীর। রাজরাজেশ্বর পরম ব্রহ্ম ভগবান শিবের খাদ্যের কিন্তু কোনো অভাব নেই। আর মাতা পার্বতী তো নিজেই সাক্ষাৎ অন্নপূর্ণা। মহাদেব তো নিজেই অন্ন ভিক্ষা করেছিলেন এই মায়ের কাছে। মাকে কিন্তু কারোর কাছেই হাত পাততে হয় না। মাঠ ভরা ধান, গম, তারপর গাছ ভরা ফল ফুল ইত্যাদি সবই কিন্তু মায়েরই দান। আমরাই এগুলোকে নিজ ইষ্টকে প্রদান করে নিজেরা প্রসাদ রূপে ভক্ষণ করে থাকি। তাহলে প্রশ্ন হলো, মা কেন এই রূপ কাজ করলেন? বস্তুত এটি হলো কিন্তু শিব ও শক্তির একটি লীলা খেলা।
এবং মায়ের এই ধূমাবতী রূপকে প্রকট করার জন্যই মহাদেব এই লীলা খেলাটি খেলেছিলেন। দেবী ধূমাবতী কলহপ্রিয়া, যেখানেই ঝগড়া ঝামেলা সেখানেই তিনি বিরাজমান। ধূমাবতী প্রলয়ের প্রতীক, তিনি সৃষ্টির পূর্বে ও প্রলয়ের পরেও বিদ্যমান। আপাত দৃষ্টিতে ধূমাবতীর মধ্যে কিন্তু অনেক তত্ত্বকথা রয়েছে। দেবী ধূমাবতী কাক ছিন্ন রথে আরোহণ করে ও রথের আশেপাশে অনেক কাক ঘুরে বেড়ায়। এই রথ হলো বাসনাগ্রস্ত মনের প্রতীক। কাক যেমন সারাদিন উড়ে বেড়ায় এবং মনে তার খাবারের প্রতি একটা লোভ রয়েছে, ঠিক তেমনি এই রথও বাসনা বা কামনার প্রতীক। মা ধূমাবতীর হাতে থাকে কুলো ও ঝাঁটা। এই ঝাঁটা কিন্তু অমঙ্গলের প্রতীক, তাই তো আমরা সেটাকে ছুঁলে স্নান করি, এমনকি যাত্রাপথেও ঝাঁটা রাখি না। কিন্তু কখনো ভেবে দেখেছেন কি, এই ঝাঁটা না থাকলে আমরা কিভাবে ময়লা পরিষ্কার করতাম? ঠিক যেমন কাককে দেখলে আমরা ভাবি কতটা নোংরা একটা পাখি, কিন্তু কাককেই আবার ঝাড়ুদার পাখি বলা হয়, কারণ কাক সমাজের মধ্যে থাকা যত ময়লা আবর্জনা রয়েছে সেগুলোকে খেয়ে আমাদের এই সমাজকে পরিষ্কার রাখে। আবার কুলো দিয়ে আমরা যত ময়লা আবর্জনা আছে সেগুলোকে পরিষ্কার করে খাঁটি জিনিসটা বেছে নিই। ঠিক তেমনি মা ধূমাবতীর এই রূপটি অর্থাৎ কুৎসিত রূপটি একটি রূপক, যা সাধককে বাইরের এই সৌন্দর্য থেকে মুক্ত হয়ে জীবনের অন্তর্নিহিত সত্যকে অনুসন্ধান করতে সাহায্য করে। দশ মহাবিদ্যার বাইরে কিন্তু এই ধূমাবতী দেবীর কোনো অস্তিত্ব নেই। ধূমাবতীর পূজা আইবুড়ো, বিধবা কিংবা সর্বত্যাগী একজন সন্ন্যাসীর পক্ষেই উপযুক্ত। যদিও এই দেবী ধূমাবতীর মন্দিরের সংখ্যা কিন্তু খুবই কম, তাও আমাদের এই ভারতবর্ষে বারাণসীতে একটা দেবী ধূমাবতীর বিখ্যাত মন্দির রয়েছে। এছাড়াও গ্রাম বাংলার অনেক বনাঞ্চলে ও শ্মশানে দেবীর নিয়মিত পুজো হয়। রাতের বেলায় শ্মশান ক্ষেত্রে দেবী ধূমাবতীর পুজো করা হয়। কৃষ্ণপক্ষের চতুর্থী তিথিটা এই দেবী ধূমাবতীর পুজোর জন্য প্রশস্ত এবং যিনি পূজা করবেন তাকে সারাদিন সারা রাত উপোস করতে হয়। এছাড়াও তাকে বনাঞ্চলে, শ্মশানে কিংবা কোনো নির্জন স্থানে পাগড়ি মাথায় দিয়ে ভিজে কাপড়ে দেবী ধূমাবতীর মন্ত্র উচ্চারণ করতে করতে হোম করতে হয়। যাই হোক, আজকের এই ভিডিওতে আপনারা দেবী ধূমাবতীর সম্পর্কে জানতে পারলেন। এরপর আপনারা যদি দেবী তারা, মা কালী, ছিন্নমস্তার সম্পর্কে জানতে চান তাহলে এই প্লে লিস্টটি চেক করুন। এর পাশাপাশি এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এই ভিডিওটা লাইক এবং শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার।